अरे क्षत्रियों ने इतिहास रचा, क्षत्रियों ने इतिहास रचा तलवार की नोक से, और इन गद्दारों ने इतिहास बदल दी कलम और जुबान से। जय मां भवानी। আমার যে ইতিহাস, আমার ইতিহাস সম্পূর্ণরূপে কলমের মাথা দিয়ে বদলে দেওয়া হয়েছে। কাহিনীটা কি? ইতিহাস রচনা করছে ক্ষত্রিয়, আর এই বেঈমানগুলো সেই ইতিহাস বদলে দিছে। अरे क्षत्रियों ने इतिहास रचा, क्षत्रियों ने इतिहास रचा तलवार की नोक से, और इन गद्दारों ने इतिहास बदल दी कलम और जुबान से। আমার এই ক্ষত্রিয় মানুষগুলা তরোয়ালের মাথা দিয়ে ইতিহাস রচনা করছি। আমার পূর্বপুরুষ তরোয়ালের মাথা দিয়ে ইতিহাস রচনা করছে, আর এই বেঈমানগুলা, এই গদ্দারগুলা সেই ইতিহাস বদলে দিয়েছে কলমের মাথা আর মিথ্যে অপপ্রচার করিয়া। আমার মহারাষ্ট্র জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যাই কিনা ভারতবর্ষটা স্বাধীন করে দিয়েছে, যাক দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, এবং ভারতবর্ষের সাথে সাথে পৃথিবীর অন্যান্য পরাধীন রাষ্ট্রগুলা, যে রাষ্ট্রগুলা জাপানের আন্ডার হচ্ছিল, জার্মানের আন্ডার হচ্ছিল, যে রাষ্ট্রগুলা ব্রিটিশের আন্ডার হচ্ছিল, সেই রাষ্ট্রগুলা স্বাধীন হয়ে গেছে একমাত্র আমার মহারাজার দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক। ব্রিটিশ এবং আমেরিকা সিদ্ধান্ত নিয়ে সেই রাষ্ট্রগুলা স্বাধীন করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মহারাষ্ট্রকে আমরা অপপ্রচার করিবা, মহারাষ্ট্রের নামে কুকথা মিথ্যা কথা কয়া সেই মহারাষ্ট্রকে আজকে বদনাম করিবা হচ্ছে। যে মানসিগুলার চরণত মালা ঠেকে ধরছে, যে মানসিগুলোর চরণত ফুল দিবে হচ্ছে, যার গালাত মালা পড়ে বাদ হচ্ছে, সেই লোকগুলো তো গোলাম ছিল ব্রিটিশের। যে লোকগুলোর গালাত মালা পেন দেয়া, যে লোকগুলোর গালাত মালা পড়েয়া খেমত ফুল দিয়ে ভক্তি দেয়, সেই লোকগুলো তো ব্রিটিশের গোলাম ছিল। স্বাধীনতার বিষয়ে ব্রিটিশ কিংয়ের সাথে চর্চা করছে। ইতিহাস দেখান তো যে ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের কোন নেতার সাথে ব্রিটিশের রানী মিটিং করছে? আরে মিটিং তো করছে আমার মহারাজার সাথে, জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের সাথে মিটিং করছে ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত। এবার যদি কোনো বেঈমান কয় তার ইতিহাস রেকর্ড দেখান, আরে ভাই ব্রিটিশের সাথে তো আমার আত্মীয় ছিল। আমার মহারাজার সাথে, আমার এই মহারাজার সাথে ব্রিটিশের আত্মীয় ছিল রানী ভিক্টোরিয়া। আমার নৃপেন্দ্র নারায়ণের যে বেটা ছিল কুমার নিতেন্দ্র নারায়ণর ধর্ম বেটা বানাইছে, ধর্ম বেটা বানাইছে। আমরা যেমন মহারাজা ভগবান রূপে দেখি, ব্রিটিশের ঘর তেমন রানীক মরিয়ম রূপে দেখে। সেহেতু আমরা আমার এই মহারাজার সাথে আত্মীয়তা করার জন্য আমার এই যে রাজপুত্র ছিল নিতেন্দ্র নারায়ণ, তার ধর্ম বেটা বানাইছে। ওই জন্য ওই এক ভিক্টর নিতেন্দ্র নারায়ণ কয়, এবং সেটা রানী ভিক্টোরিয়া এই ধর্ম বেটাকে একটা বাড়ি বানাই দিয়েছে, যেটা বর্তমানে এলাও কুচবিহারত আছে, রানী ভিক্টোরিয়া হাউস। বর্তমান নাম অবশ্য পাল্টে দিছে। সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় নিতেন্দ্র নারায়ণের দাদা হিতেন্দ্র নারায়ণ, লেফটেন্যান্ট কর্নেল হিতেন্দ্র নারায়ণ প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করিয়া ব্রিটিশক জয়লাভ করে দিচ্ছে। আমার ব্রিটিশের সাথে আত্মীয়তা ছিল, সাগাই ছিল। ব্রিটিশ কোনোদিনও আমার এই জায়গার মানুষের নেদাই বুড়ি নাই দেয়। আরে নেদাই বুড়ি তো খাচ্ছেন তোমরা গুলা। আর আমার এই জায়গার কিছু লোক, আমার এই জায়গার মানুষগুলা সেই ব্রিটিশের গোলামের চরণত ভক্তি দিয়ে আজকে নিজে শালা গোলাম হয়ে গেছে। আমার এই মানসিগুলা আজকে এত শিক্ষিত হয়ে গেছে, নিজের ইতিহাস সম্পর্কে না জানে, নিজের কৃষ্টিকালচার সম্পর্কে না জানে, সেই ব্রিটিশের গোলামগুলোর চরণত ভক্তি দিয়ে আজকে সচাই আমার এই জনজাতিটা উমের গোলামত পরিণত হয়ে গেছে। আমার কৃষ্টিকালচার কোনোটা পাবেন তোমরা? 23 পুরুষ 24 পুরুষের রাজত্ব আমার কুচবিহারের, কেন ভাই ইতিহাস বইয়ের নাই? লর্ড মাউন্টব্যাটেনের সাথে আমার মহারাজার চুক্তি আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগত। 1947 সালের 9 আগস্ট আমার মহারাজার সাথে লর্ড মাউন্টব্যাটেনের চুক্তি হয়।
সেই চুক্তি বলা আছে যে ভারতবর্ষ যে স্বাধীন হবার জামান লাগছে 15ই আগস্ট, সেই স্বাধীন ভারতবর্ষ যে সংবিধান রচনা হবে, ভবিষ্যতের সংবিধান, সেই ভবিষ্যতের সংবিধান এই কুচবিহারের মহারাজার গাত লাগবে না, মহারাজার উপরে লাগু হবে না। এবং ভারতবর্ষ আমার এই মহারাজা, ভারত সরকার, কোন সরকার, এই ডোমিনিয়ন গভর্নমেন্ট বা যে কোনো সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সংবিধান মানিবার জন্য আমার মহারাজা বাধ্য করিবার পাবে না। এটা চুক্তি আছে ভাই। এগুলো ইতিহাস কালে প্রকাশ হয় নাই, পুরো জবাব না। আজকে এই কাহিনীর জন্য মহারাষ্ট্রকে মারি ফেলাইছে। আজকে মহারাষ্ট্র, আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমার জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যে মারা গেছে কলকাতা, ওটাও রহস্যজনক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। ইন্দ্রজিৎ নারায়ণ যে মারা গেছে ওইটা অস্বাভাবিক মৃত্যু, রহস্যজনক মৃত্যু। আর বীরেন্দ্র নারায়ণ যে মারছে, এই বীরেন্দ্র নারায়ণ অকাল মৃত্যু হয়েছে ভাই, 24-25 বছর হতে তাকে মারা গেছে। আজকে যায় প্রবাদ হচ্ছে যে আমরা মহারাজার জ্ঞাতি গোষ্ঠী। হ্যাঁ, তোমরা কোটা ছিলেন না? রাজবাড়ির যখন কারেন্টের লাইন কাটি দেয়, রাজবাড়ির যখন জলের লাইন কাটি দেয়, এই তোমরা করেছিলেন? মহারাজার ভাইদের যখন মারে করেছিলেন তোমরা? বীরেন্দ্র নারায়ণ বামনাই সাভাটার মাউরিয়া সাভা, সেই সাভাটার যখন মারলে করেছিলেন? আজকে নিজেকে মহারাজার ফ্যামিলি বলিয়া তোমরা দাবি করিবার ধরছেন। আরে গায়ত্রী দেবীকে তোমার সাধ্য অব্দি করিবার দেয় নাই। তোমরা ভয়তে মহারাজার বগলত যান নাই, ওই জন্য তোমার কোনো ঘন্টাও জানেন না। তোমরা মহারাজ ভিজিটের কথা তোমার কিছুই কয় নাই। মহারাজ কি কাজ করছে, মহারাজ কি চুক্তি করে ধুয়ে গেছে, মহারাজ জীবনে কি কি করছে, তোমরা তো মহারাজার ওই সেই সময় কলকাতিয়া লোকের ভয়তে তোমরা মহারাজার বগলতে যান নাই। তো তোমরা কি ঘন্টাটা জানবেন ভাই? কি জানবেন তোমরা? হ্যাঁ, কুমার ইন্দ্রজিৎ নারায়ণ নীলকুটির মাঠত মারিয়া তার লাশটা ক্ষত বিক্ষত করিয়া মারিয়া তাক নিয়ে গেছিল লালকুটির দার্জিলিং। কোনবার তোমরা দাবি তুলছেন যে আমরা এটা তদন্ত চাই? দাবি তুলছেন? ইন্দ্রজিৎ নারায়ণ শত্রু খায় ভাই, কুচবিহারের মাটির শত্রুটা খায়। ইন্দ্রজিৎ নারায়ণের শত্রু খায় ছিল কুচবিহারত। ভূমিপুত্র মানুষ তো শত্রু নয়, ভূমিপুত্র মানুষের তো শত্রু নয়। তখন তো আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ। মহারাজার আমলে কোনোদিন আমার